হে যুবক, তুমি বলো আমাকে, সাদা কাফনে পেঁচিয়ে কোথায় রেখে এসেছ তোমার বাবাকে? কোথায় কোন অচিনপুরে মাটি চাপা দিয়ে রেখে এসেছ তোমার মমতাময়ী মাকে? অনুভূতির শক্ত চাবুক দিয়ে করাঘাত করো হৃদয় দুয়ারে, জাগ্রত করো তোমার ঘুমন্ত সত্তাকে। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যুবকদেরকে উদ্দেশ্য করেই আজকের নসিহত। হে যুবক, উম্মা রতন্দ্র প্রহরী, কতদিন এভাবে গাফলতের দরিয়ায় ডুবে থাকবে? কতকাল উভ্রান্ত হয়ে ফিরতে থাকবে অবাধ্যতার উপত্যকায়? কতকাল বিভোর থাকবে নষ্ট ও ভ্রষ্টতার ঘুমে? কতকাল পান করবে পাপের শরাব? হে যুবক, মৃত্যুর কথা কি তোমার স্মরণ হয় না? তোমার কি মনে পড়ে না আল্লাহর কঠিন শাস্তির কথা? প্রতিদিন অগণিত মানুষের মৃত্যু কি তোমাকে অন্ধকার কবরের কথা স্মরণ করিয়ে দেয় না? বলো, কে আছে এমন মৃত্যু যাকে স্পর্শ করবে না? কে আছে এমন যার দুয়ারে এসে আকস্মিক মৃত্যুর পরোয়ানা নিয়ে উপস্থিত হবে না মালাকুল মাউত? জেনে রেখো, প্রতিটি মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু এমন এক অপরাজেয়, যার থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি, আর কেউ মুক্তি পাবেও না, না তুমি আর না আমি। হে যুবক, তুমি বলো আমাকে, সাদা কাফনে পেঁচিয়ে কোথায় রেখে এসেছ তোমার বাবাকে? কোথায় কোন অচিনপুরে মাটি চাপা দিয়ে রেখে এসেছ তোমার মমতাময়ী মাকে? অনুভূতির শক্ত চাবুক দিয়ে করাঘাত করো হৃদয় দুয়ারে, জাগ্রত করো তোমার ঘুমন্ত সত্তাকে। ফিরিয়ে আনো অবাধ্য মনকে পাপের আসর থেকে। জীবন নিছক খেল তামাশার নাম নয়। জীবন নয় কেবল শরাবের পেয়ালায় চুমুক দেওয়া। জীবনের সূচনা যেমন হয়েছে, তেমনি এর পরিসমাপ্তিও আছে। কোন সে জিনিস যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই? হ্যাঁ, একমাত্র আখেরাত, যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই। শপথ সে সত্তার, যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন সপ্ত আসমান জমিন। দুনিয়াতে আগত সকল প্রাণীও মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। সকলকে প্রবেশ করতে হবে আধার ঘেরা কবরের গৃহে। কবর প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে তোমাকে আমাকে। জীবনের সময় দ্রুতই ফুরিয়ে আসছে। জীবন গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে বরফের মতো। জীবন একটি খরগোশ যে ক্রমাগত মৃত্যুর দিকে দৌড়াচ্ছে। আমি একটি উপমা পেশ করছি যা তোমার হৃদয়ে রেখাপাত করবে, শক্ত নখরে আঁচড় কাটবে। একদা হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে দুনিয়াকে এক বৃদ্ধা নারীর বেশে হাজির করা হলো, আর তাকে সাজানো হয়েছে সকল প্রকার সৌন্দর্য দিয়ে। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কোমল কণ্ঠে সুন্দরী বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, কতজন পুরুষের সাথে তোমার বিয়ে হয়েছে? বৃদ্ধা জবাব দিল, অনেক পুরুষের সাথেই আমার বিয়ে হয়েছে। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে তোমার সেসব স্বামীরা কোথায়? তারা কি সবাই মৃত্যুবরণ করেছে, নাকি তারা তোমাকে তালাক দিয়েছে? বৃদ্ধা বলল, না, তাদের কেউ আমাকে তালাক দেয়নি, বরং তাদের সকলকেই আমি হত্যা করেছি। একথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ভারী দুঃখবোধ করলেন এবং বললেন, তাহলে বর্তমানে যে তোমার বিবাহাধীন রয়েছে সে কোনো পূর্ববর্তীদের থেকে শিক্ষা গ্রহণ করে না? তার অন্তরে কি নৃশংস মৃত্যুভয় জাগ্রত হয় না? তাহলে সে তো বড্ড নির্বোধ আর বোকা। দুনিয়ার লোকদের অবস্থা বৃদ্ধা মহিলার সে স্বামীর মতো, যে প্রতিনিয়ত অসংখ্য মানুষের মৃত্যু দেখেও হৃদয়ে তার মৃত্যু ভয় জাগ্রত হয় না, অবশ্যম্ভাবী পরিণতির কথা ভেবে চিন্তিত হয় না, এর থেকে উত্তরণের কোনো উপায় সে খুঁজে বের করে না। সুতরাং হে গাফেল, হে ঈমান ও আমল সম্পর্কে উদাসীন ব্যক্তি, হে দুনিয়ার মোহ ও লালসায় আচ্ছন্নিত ব্যক্তি, ফিরে এসো গাফলতের আবরণ ভেঙ্গে। জীবনকে গ্রহণ করো মুসাফিরের মতো। দুনিয়ার জীবনকে বানাও আখেরাতের পাথেয়। জীবন আছে যতদিন, কেবল পরকালের প্রস্তুতি গ্রহণ করো ততদিন। আমলকে তোমার প্রিয়তম বন্ধু বানাও, আল্লাহর আনুগত্যকে বানাও উত্তম সঙ্গী।
জিকির ও আলেমদের মজলিসকে গ্রহণ করো যাপিত জীবনের অবারিত সুযোগ হিসেবে। জেনে রেখো, অকস্মাৎ একদিন জীবনের দুয়ারে এসে হাজির হবে মৃত্যু। সেদিন কেউ পলায়ন করতে পারবে না মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে। তাই হে গাফেল, সময় থাকতে সতর্ক হও, সময় থাকতে ফিরে এসো তোমার রবের দিকে।